আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোয়াটসঅ্যাপ এটা অনলাইন যোগাযোগ মাধ্যমের অন্যতম একটি অ্যাপস এবং অন্যতম একটি পদ্ধতি। তো বন্ধুরা, আপনারা কি জানেন হোয়াটসঅ্যাপে গ্রুপ ক্রিয়েট করে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া যায় এবং বিভিন্ন কর্মক্ষেত্রে এটা ব্যবহার করা যায়? হ্যাঁ, অনেকেই জানেন, আবার অনেকেই এই বিষয়টিতে অবগত নেই বা এই বিষয় সম্পর্কে আপনারা জানেন না যে হোয়াটসঅ্যাপেও গ্রুপ ক্রিয়েট করা যায়। সো আজকে আমি এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব এবং দেখাবো আপনারা কিভাবে হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ ক্রিয়েট করবেন এবং গ্রুপটা সুন্দরভাবে পরিচালিত করবেন। সো আশা করি ভিডিওটি কেউ স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সো বাই দ্য ওয়ে, মূল ভিডিও শুরু করার আগে যে কথাটা প্রতি ভিডিওতেই বলি, আপনাদেরকে বারবার স্মরণ করিয়ে দিতে হয় যে আপনি যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন, কারণ বন্ধুরা সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না। সো বাই দ্য ওয়ে, আমরা মূল ভিডিওতে চলে যাই। তো আপনারা হোয়াটসঅ্যাপ এখানে প্রবেশ করবেন, হোয়াটসঅ্যাপে চলে আসবেন। আরেকটা কথা আমি এখানে বলে নেই, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কিন্তু আপনার থাকতে হবে গ্রুপটা ক্রিয়েট করার জন্য। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অবশ্যই থাকতে হবে। আর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, প্রফেশনালি অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন সেই সম্পর্কেও কিন্তু বিস্তারিত একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আমি আই বাটন বা ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা অবশ্যই দেখে নেবেন। তো বন্ধুরা, আপনারা হোয়াটসঅ্যাপ প্রবেশ করে নেবেন, হোয়াটসঅ্যাপে প্রবেশ করবেন। করার পর উপরের দিকে লক্ষ্য করুন, এখানে একটা 3 ডট মেনু আছে। আপনাদের অবশ্যই সকলের থাকবে, পুনরায় লক্ষ্য করুন 3 ডট মেনু, এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে কিন্তু কয়েকটা অপশন আসবে, নিউ গ্রুপ, লিঙ্ক, ডিভাইসেস, স্টার্ট মেসেজ, সেটিংস, বিভিন্ন অপশন আসবে। আপনারা সর্বপ্রথম যে অপশনটি লক্ষ্য করতেছেন নিউ গ্রুপ, আপনারা কিন্তু এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনার কন্টাক্টে যে নাম্বারগুলো আছে, আপনি যে নাম্বারগুলো সেভ করে রেখেছেন বা আপনার কন্টাক্টে যে নাম্বারগুলো আছে, যাদের যাদের হোয়াটসঅ্যাপ আছে, আপনার এখানে সকল হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো এখানে শো করবে। তো বন্ধুরা, আপনি যাদেরকে নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপটা ক্রিয়েট করতে চান, আপনি তাদের আইডির উপর একটা করে ক্লিক করে দিবেন। তো আপনার পছন্দ মতো আপনি আপনার গ্রুপে যে যে সদস্যগুলোকে রাখতে চান, যে বন্ধু বান্ধব বা যাকে যেভাবে হোক, ফ্যামিলি গ্রুপ হোক, যে গ্রুপ হোক, যাদেরকে রাখতে চান তাদেরকে যুক্ত করে দিবেন। তো যুক্ত করার জন্য আপনাকে এখানে আলাদা কিছু করতে হবে না, যে যে আইডিটা পছন্দ ওই আইডির উপর একটা করে ক্লিক করে দিবেন। দেওয়ার পর দেখুন এখানে উপরে যোগ হয়ে যাচ্ছে কিন্তু। তো আমি এটা দেখানোর ক্ষেত্রে আমি দু একজনকে যোগ করে নিচ্ছি। তো বন্ধুরা, আমি আপাতত 3জনকে যোগ করে নিলাম। নেওয়ার পর নিচের দিকে লক্ষ্য করুন, একটা তীর চিহ্ন আছে সবুজ কালারের, আপনারা এটাতে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনাকে এখন সাজেস্ট করতেছে আপনি গ্রুপের নামটা কি দেবেন। আপনি যদি ইসলামিক গ্রুপ ক্রিয়েট করেন সেক্ষেত্রে ইসলামিক নাম দিতে পারেন। বাই দ্য ওয়ে, এটা মূল কথা হচ্ছে আপনি যে গ্রুপটা ক্রিয়েট করেছেন, যেই নামটা সাজেস্ট করে রেখেছেন সেটাই দিয়ে দিবেন। তো আমি দেখানোর ক্ষেত্রে যেহেতু গ্রুপটা ক্রিয়েট করব, আমার এটা স্থায়ী গ্রুপ না, ইসলাম শান্তির ধর্ম, এই নামটা আমার কাছে অত্যন্ত ভালো লাগে, আপনারা চাইলে ইউজ করতে পারেন। তো এটা দেওয়ার পর আপনারা চাইলে কিন্তু এখানে ইমোজি এটাও ইউজ করতে পারেন। এখানে দেখুন সুন্দর সুন্দর ইমোজি আছে, আপনারা চাইলে ইউজ করতে পারেন। তো বন্ধুরা, যাই হোক, আমাদের গ্রুপের নামটা কিন্তু সাজেস্ট করা শেষ, আপনিও এরকম ভাবে সাজেস্ট করে নেবেন। তো তারপরে নামের বাম পার্শ্বে দেখুন ক্যামেরা অপশন আছে, অর্থাৎ এখানে আপনাকে বলা হচ্ছে যে আমাদের প্রত্যেকটি ওয়েবসাইট, প্রত্যেকটি প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট করলে কিন্তু তার ফটো, অর্থাৎ তার লোগো থাকে এবং কভার ফটো যেটাই বলেন সেটা কিন্তু থাকে। হুবহু আপনাকে হোয়াটসঅ্যাপেও দিতে হবে, হোয়াটসঅ্যাপ এর ব্যতিক্রম না। আপনি হোয়াটসঅ্যাপ এখানে ফটো যে আছে এটাতে ক্লিক করে দিবেন। আমি আবারও দেখাচ্ছি, লক্ষ্য করুন এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর নিচের দিকে দেখুন 4টা অপশন এসে গেছে, ক্যামেরা, গ্যালারি, এখানে আরো 4টা অপশন আছে আর কি, মোট 4টা অপশন। তো ক্যামেরা, এটাতে বোঝানো হয়েছে যে আপনি এখনই একটা ফটো তুলে
সেটাও আপনি ওয়েলপেপার দিয়ে দিতে পারেন, বা আপনি গ্যালারি থেকে সাজেস্ট করে নিতে পারেন। তো আমি গ্যালারি থেকে সাজেস্ট করে নিচ্ছি দেখানোর ক্ষেত্রে। তো বন্ধুরা আমি এটা দিয়ে নিলাম, আপনারা এখান থেকে ছোট বড় করে নিতে পারবেন, কোনো প্রবলেম নেই। ডানে এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর বন্ধুরা এখানে যদি আমি এখন একটা টিক চিহ্ন দিয়ে দেই, আমার গ্রুপটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। সো আমি টিক চিহ্ন দিয়ে দিচ্ছি, আমি কিন্তু পুনরায় আবার গ্রুপটা ডিলিট করে দিব। এখন দেখানোর ক্ষেত্রে কিন্তু আমি গ্রুপটা ক্রিয়েট করেছি। তো টিক চিহ্ন এখানে ক্লিক করে দিলাম, একটু লোড নিচ্ছে। বন্ধুরা দেখুন, ইসলাম শান্তি ধর্ম গ্রুপটা কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখানে আমি আরেকটা জিনিস ফলো করুন, এই যে এখানে দেখুন আমি যাদের যাদের অ্যাড করেছি তাদের শুরুর নামটা শো করতেছে। যেমন আকরাম ভাই, আরেকটা নাম্বার সেভ করেছিলাম এক ভাইয়ার ঢাকা গাজীপুর দিয়ে, আর আমার এক ফ্রেন্ডস হাসান। সো এইভাবে আপনারা গ্রুপ ক্রিয়েট করতে পারেন। তো আমি এখানে সালাম দিয়ে দিচ্ছি একটা, আসসালামু আলাইকুম, আমি টেক্সটের মাধ্যমে দিয়ে দিলাম। সো বন্ধুরা আমাদের কিন্তু গ্রুপ অলরেডি ক্রিয়েট করা হয়ে গিয়েছে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। দেখুন আমাদের এখানে শুরুতেই কিন্তু ইসলাম শান্তির ধর্ম গ্রুপটা দেখা যাচ্ছে। তো আশা করি সকলেই ভিডিওটি পরিপূর্ণভাবে বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে, আমি বারে বারে বলি, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে ছোট্ট করে জানিয়ে রাখবেন, ভাইয়া আমার এই প্রবলেম। আমি অবশ্যই ইনশাল্লাহ চেষ্টা করব আপনার সমস্যার সমাধান দিতে। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই দ্বিধা না করে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, এটা কিন্তু সব সময়ের জন্যই বলি, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।